কিছু হরমোনাল কারণও পাওয়া যায়। জন্মে বাচ্চা যখন পেটের ভেতরের দিকে প্রায় বের হয়ে আসার জন্য রেডি, 10 মাস 10 দিনের কাছাকাছি চলে আসে, তখন দেখা যায় যে বাচ্চার মায়ের শরীর থেকে রিল্যাক্সেন নামে একটি হরমোন রিলিজ হয়। এই রিল্যাক্সেন হরমোন বাচ্চার মার সমস্ত জয়েন্টগুলোকে একটু লুজ করতে থাকে যাতে নর্মাল ডেলিভারি সম্ভব হয়। এই হরমোনটা শুধুমাত্র মহিলাদের উপরেই কাজ করে, ফলে একটা মার পেটের ভিতরে বাচ্চাটা যদি মেয়ে সন্তান হয় তখন এই একই হরমোন ওই বাচ্চার উপরও কাজ করে বসলে তখন বাচ্চার জয়েন্টগুলাও মায়ের পেটের ভিতরেই এতটাই লুজ হয়ে যায় যে কোমরের এই জয়েন্টটা অনেক সময় তখন বাইরে বের হয়ে যায়। এরকম আরও কিছু কারণে এই ডিডিএসটা হতে পারে। ডিডিএসকে আমরা পুরোপুরি যদি আলাদাভাবে নাম ধরে বলতে চাই তাহলে এটাকে বলা হয় ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ জয়েন্ট। জয়েন্টটা আইদার ঠিক মতো তৈরি হয় না, অথবা তৈরি হলেও এটা ঠিক মতো পরবর্তীতে ভালোর দিকে যেতে পারে না, ডেভেলপ করতে পারে না, সেই থেকে এই রোগটার নামকরণ করা হয়। কিভাবে আমরা বুঝতে পারবো যে এই বাচ্চার বা একটা বাচ্চার ডিডিএইচ আছে? এটা প্রথম দিকে বোঝা খুব কঠিন। খুব সচেতন মা থাকলে তারা কয়েকটা বিষয় খেয়াল করে দেখতে পারে যে বাচ্চাটা হাত পা নড়াচড়া সবই ঠিক আছে, কিন্তু বাচ্চার যখন পেরিনিয়াল হাইজিন মেনটেন করতে হয়, বাচ্চারা পায়খানা প্রস্রাব যখন পরিষ্কার করতে হয় মাকে, তখন বেশিরভাগ সময় বাচ্চার মারা এই পা দুটোকে পুরোপুরি ব্যাঙের মতো দুপাশে ফাঁক করে তারপরে এই কাজটি করেন।